আজকে আমি আপনাদের এই ইকো যে সার্কিট দেখতে পাচ্ছেন, এই ইকো সার্কিটের কানেকশন পুরো দেখাবো। আর এইখানে আপনার 10K ভলিউম লাগানো আছে। এই 10K ভলিউম না লাগিয়ে যদি এখানে 47K ভলিউম বা 100K ভলিউম কানেক্ট করি, তাতে কি সুবিধা কি অসুবিধা পাবো, আজকে এটার পুরো কানেকশন আমি আপনাদের দেখাবো। আর এটাতে কানেকশন করতে গিয়ে পাওয়ার সাপ্লাই কিন্তু একটু সমস্যা আছে, তার কারণ পাওয়ার সাপ্লাইয়ের একটু কানেকশানে একটু গন্ডগোল করা আছে। তো সেটাও কিন্তু আমি পুরো ভিডিও দেখতে থাকুন, সেখানে আমি বলে দেবো যে কোথায় কোথায় কানেকশান করবেন। আর এটা সাউন্ড টেস্ট তো অবশ্যই দেখাবো আপনাদের। তো চলুন এটা পারফরমেন্স কি আছে বা কীরকম সাউন্ড কোয়ালিটি সেটা আমরা দেখে নিই। কতটা ভালো কোয়ালিটি সেটাও বলবো। এটা নাসা ব্র্যান্ডের এর আগে আমি অনেক কিছুই কিন্তু আপনাদের দেখিয়েছি নাসা ব্র্যান্ডের। আর এটা হচ্ছে কমন আইসি। বোর্ডটা দেখতে কিন্তু খুবই ভালো বোর্ড। এটা গ্লাস বোর্ড নয়, নর্মালি বোর্ড আছে, কিন্তু কোয়ালিটি ভালো, খারাপ না। আর আইসি নাম্বারটা আপনারা তো জানেন, 2399, ওকে, CD 232399GP। এটাই হচ্ছে মেন এই ইকো সার্কিটের আইসি। আর এখানে আর একটা আইসি আছে, এটা হচ্ছে ডুয়েল অফ অ্যাম্প লাগানো আছে 4558। এই 4558 দিয়ে কি হচ্ছে, গেনটাকে বুস্ট করে এতে পাঠানো হচ্ছে। তো এর কানেকশানগুলো দেখে নেব, কোথায় কি কানেকশান। এখানে দেখুন 4টে পোটেনশিওমিটারের জন্য আলাদা আলাদা মান কিন্তু দেওয়া আছে, যে 22K, এটা 10K, এটা 10K, এটা 10K। তো আমাদের এখানেও কিন্তু আছে নাকি দেখতে হবে। দেখুন 10K একটা আছে, 10K দুটো, 10K তিনটে, 10K চারটে। তো এখানে চারটেই দেখছি 10K দিয়েছে। এখন আমরা 22Kও একটা পরে কানেক্ট করে দেখব, তাতে 10K আর 22Kতে কি ডিফারেন্সটা হচ্ছে। এই ইনপুটগুলো দেখুন, আপনাদের দেখালে বুঝতে পারবেন। এই একদম যেটা দাগ এই যে আলাদা করে দেখানো আছে, এটা হচ্ছে গ্রাউন্ডের কানেকশন। হ্যাঁ, এটাই হচ্ছে গ্রাউন্ডের কানেকশন, যেটা সব জায়গায় গেছে, এই দাগটা। আর বাকি 1 2 3 4 চারটে হোল আছে। চারটে হোল মানে চারটে ইনপুট আমি দিতে পারবো এখানে। 1 2 3 4, এই চারটে ইনপুট গেছে কোথায়, এইখানে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সে গেছে। এই রেজিস্ট্যান্স হয়ে এই দেখুন এখানে ইনপুটগুলো একসাথে হয়েছে, 1 2 3 4, 1 2 3 4, এই চারটে ইনপুট হয়ে এখান থেকে, তারপর এখান থেকে আপনার ক্যাপাসিটার, এই যে ক্যাপাসিটার হয়ে এখানে অপ অ্যাম্পে গেছে। অপ অ্যাম্প থেকে গেনটা বুস্ট হয়ে এদিকে এসছে। অডিও আউটপুট হচ্ছে এই যে এখান থেকে 1 2 3টে পয়েন্ট করা আছে, এই 3টে পয়েন্টের এখান থেকে হচ্ছে অডিও আউটপুট, লেখাও আছে। আর যেটা ছোট্ট একটা বক্স করে এখানে দাগ করা আছে, এটা হচ্ছে গ্রাউন্ডের পয়েন্ট। হ্যাঁ, এটা হচ্ছে গ্রাউন্ডের পয়েন্ট। ইনপুট আউটপুট হয়ে গেল। এরপর আমাকে পাওয়ার সাপ্লাই দিতে হবে। এখানে পাওয়ার সাপ্লাই দুটো আপনি দিতে পারেন, একটা হচ্ছে 0 বারও ইউজ করতে পারেন, অথবা এখানে ব্যাটারি দিয়েও করতে পারেন 0 বারও। এই যে ব্যাটারি পয়েন্ট করা আছে এই দুটো। এবার প্লাস মাইনাস কোনটা, এই যে এটা লাগানো আছে, ডায়োডটা লাগানো আছে এখানে। এই ডায়োডটা দেওয়া হয়েছে ব্যাটারি কানেকশন যাতে ভুল না হয়ে যায়। তার মানে এই পাশটা হচ্ছে প্লাস আর এই দিকটা হচ্ছে মাইনাস। মাইনাসটা দেখলেই বুঝতে পারবেন, মাইনাসটা সমস্ত জায়গায় কমন থাকবে, এই যে সমস্ত জায়গায় কমন আছে। আর এখানে আপনারা 0 বারও ইউজ করতে পারেন, এই যে এখানে দেওয়া আছে দুটো পয়েন্ট। তো এই দুটো পয়েন্ট আর এই পাশটা হচ্ছে আপনি 0 আর এদিকে 12 ইউজ করতে পারেন। এই দেখুন দুটো এখান থেকে ডায়োড হয়ে একসাথে হয়েছে, মানে এখানে আপনি 12 ভোল্ট, আর এটা হচ্ছে এই দিকটা হচ্ছে গ্রাউন্ড। সেখানেও দেখুন এখানে ক্যাপাসিটার কানেক্ট করা হয়েছে। ক্যাপাসিটারটা হচ্ছে 470 mFD 25 ভোল্টের একটা ক্যাপাসিটার হচ্ছে, পাওয়ার ক্যাপাসিটার। তো এখানে দুটো আপনি পাওয়ার সাপ্লাই যে কোনো একটা ইউজ করতে পারেন। হয় সেটা হচ্ছে এই পোটেনশিওমিটারগুলো কানেক্ট করব, আর ব্যাটারির জন্য কানেক্ট করবেন পাওয়ার সাপ্লাই, আর এখানে অডিও ইনপুট, এখানে অডিও আউটপুট। যে কোনো বোর্ডে, যে কোনো অডিও অ্যাম্পলিফায়ার হোক বা যে কোনো সার্কিট বোর্ড হোক, তাতে তিনটে জিনিস কাজ করে। একটা হচ্ছে ইনপুট,
পাওয়ার আর আউটপুট। অডিও বোর্ড হতে পারে, যে কোনো প্রজেক্টের বোর্ড হতে পারে, যে কোনো লাইটিংয়ের বোর্ড হতে পারে, যে কোনো কিছু, সব কিছুই কিন্তু এই তিনটে জিনিস থাকে। ইনপুট দেব, পাওয়ার দেব আর আউটপুট নেব। আর এখানে আমরা 1 অ্যাম্পিয়ারের ভেতর যে কোনো পাওয়ার সাপ্লাই দিতে পারবো। 12 ভোল্টে দিলেই হবে, 12 থেকে 15 ভোল্টও দেওয়া যাবে। তার কারণ একটু বেশি ভোল্টেজ দিলে অপ অ্যাম্পটা ভালো কাজ দেবে আমার মতে। ওকে, আর এই যে আইসিটা দেখছেন, এই 2399, এই আইসিটা কিন্তু ম্যাক্সিমাম ভোল্টেজ কিন্তু 5.5 ভোল্টের বেশি দেওয়া যাবে না, মানে 5 ভোল্টই ধরুন। তার জন্য দেখুন এইখানে একটা ভোল্টেজ রেগুলেটেড আইসি লাগানো আছে। এই দেখুন 78L05, এটা দিয়ে কিন্তু 12 ভোল্ট দিই বা 15 ভোল্ট দিই, সেই আইসিতে কিন্তু এখানে 5 ভোল্ট ইনপুট দিচ্ছে। আর এখানে আর একটা ট্রানজিস্টার আছে, এটা হচ্ছে BC548, এটা হচ্ছে গেইনটাকে বুস্ট করার জন্য দেওয়া আছে। অপ অ্যাম্পটা যেহেতু সিঙ্গেল সাপ্লাইতে চলছে, তো একটা পিনে 12 ভোল্ট দিলে 12 ভোল্টই আসবে, আর একটা পিনে কিন্তু তার ঠিক হাফ ভোল্টেজ আসবে, মানে 6 ভোল্ট মতন আসবে। তার জন্য এটা 15 ভোল্ট দিলে এই অপ অ্যাম্পটা ভালো কাজ দেবে, তো 12 ভোল্টেও চলতে পারে। তো এখন আমার কাছে এই কন্ডেন্সার মাইকটা আছে, এর থেকে আর কিছু নেই, কোনো মাইক্রোফোন নেই। তো এখানে বোর্ডটা আমি সব কানেক্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই বোর্ডে আপনাদের বলে দিই, এই বোর্ডে কিন্তু পাওয়ার সাপ্লাইয়ের যে কানেকশন করবেন এটা কিন্তু দেখে শুনে করবেন। আমি এটা পরে বলে দিচ্ছি, আমি পুরো ভিডিওটা বানিয়ে নিই, দিয়ে আমি তারটা খুলে আপনাদের দেখিয়ে দেবো যে পাওয়ার সাপ্লাই কি ভুল আছে। আপনারা কিন্তু ভিডিওটা দেখবেন, তার কারণ হচ্ছে নাহলে কিন্তু আপনার বোর্ড শর্ট হয়ে যেতে পারে। বোর্ডে শর্টিং বা পাওয়ার সাপ্লাই শর্টিং হয়ে গেলে পাওয়ার সাপ্লাই মানে নষ্ট হয়ে যেতে পারে। তো পুরো ভিডিওটা দেখবেন, দিয়ে বুঝবেন ব্যাপারটা। এটা তো আমি এখানে অডিও ইনপুট দিয়ে দিয়েছি, একটা গ্রাউন্ড আছে আর একটা অডিও ইনপুট। আমার এই কন্ডেন্সার মাইক্রোফোন দিয়ে ঠিক গেইন আউটপুট হচ্ছিল না, এটা দিয়ে হবে না, এই জন্য একটা স্পিকার কানেক্ট করে নিয়েছি। এটা দিয়ে আমরা কথা বলতে পারবো। কোয়ালিটি খুব একটা ভালো হবে না এই স্পিকারে, তাও আপনাদের শোনাবো, বুঝতে পারবেন। এটা হচ্ছে মেন মাস্টার ভলিউম, মানে এই টোটাল সার্কিট থেকে যেটা আউটপুট হচ্ছে এটা থেকে কিন্তু মেন মাস্টার ভলিউমের কাজ করছে। এটা মেন মাস্টার ভলিউম। এইটা হচ্ছে মেন ইকোর এটা হচ্ছে স্টার্টিং, মানে ঘোরালে পরপর ইকোটা কাজ করবে, বেশি কম কাজ করবে। আর এইটা হচ্ছে কতটা ডেপথ থাকবে ইকোটার, মানে ধরুন এখানে এইটাতে একটা দিয়ে হ্যালো বললেন, এটাতে হ্যালো 2 বার হবে, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, এটার। আর তার পাশে যেটা কন্ট্রোল আছে সেটা হচ্ছে কত স্পিডে হবে হ্যালোটা, কত স্পিড হবে হ্যালো 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 এরকম, বা অনেক স্লোতে হবে কিনা, সেটা আপনাদের যখন সাউন্ড টেস্ট আমি দেখাচ্ছি তখন অবশ্যই দেখিয়ে দেবো। এখানে 12 ভোল্ট, আমি 15 ভোল্ট ইনপুট দিয়েছি। আর এখান থেকে যেটা আউটপুট হচ্ছে, এই যে এখান থেকে যেটা অডিও আউট হচ্ছে, সেটা এই অ্যাম্পলিফায়ারের ইনে চলে গেছে। আর অ্যাম্পলিফায়ার থেকে তো এখানে একটা স্পিকার কানেক্ট আছে। সবই কমানো আছে। নর্মালের সাউন্ড আপনাদের দেখাচ্ছি, হ্যালো 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 হ্যালো, আর একটু গেইন বাড়িয়ে দিচ্ছি, হ্যালো 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 হ্যালো। মাইক্রোফোন হলে ভালো আউটপুট পেতেন, এতে স্পিকারে খুব একটা পাবেন না। হ্যালো, তো এই সাউন্ড পাচ্ছেন, হ্যালো হ্যালো। তো এরপর আমরা এই ইকোটা অন করছি, হ্যালো 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 হ্যালো
আরো বাড়াচ্ছি। হ্যালো 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 হ্যালো, বুঝতে পারছেন? এই পাশেরটা হচ্ছে আপনার কতগুলো হবে, মানে কতগুলো ইকো হবে দেখুন। হ্যালো হ্যালো, এটা তো এরকম হচ্ছে। হ্যালো হ্যালো, একটু বাড়াচ্ছি দেখুন। হ্যালো 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 হ্যালো, বেশি বাড়ালে কিন্তু অনেক নয়েজ চলে আসবে, ডিস্টরশন চলে আসবে বেশি বাড়ালে। হ্যালো 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 হ্যালো, এইবার এই পাশের যেটা আছে সেটা হচ্ছে স্পিড। এই স্পিচিং যে স্পিড আছে সেই স্পিডটা কম বেশি করবে দেখুন। হ্যালো 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 চেক 1 2 হ্যালো 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 হ্যালো, এটা হল হল এফেক্ট পাবেন। হ্যালো বাড়ানো আছে খুব, এটাকে আর একটু কমিয়ে দিতে পারি আমরা। হ্যালো হ্যালো হ্যালো, এবার এইভাবে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন যে কতটা আপনাদের ইকো প্রয়োজন, আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। কতটা সাউন্ডটা শুনে বুঝতে পারছেন ইকো ইকো হচ্ছে। হ্যালো 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 হ্যালো, কমাচ্ছি। হ্যালো ডিলে করাচ্ছি, ডিলে। হ্যালো হ্যালো হ্যালো, কতটা ডিলে হচ্ছে দেখুন, অনেকটা ডিলে হয়ে গেল। হ্যালো 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 হ্যালো, ওকে। এইভাবে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন। এটা তো হয়ে গেল। এবার আপনাদের এখানে পাওয়ার সাপ্লাইয়ের কথাটা আমি বলে দিই। হ্যালো হ্যালো হ্যালো, এটা খুব একটা বেশি বাড়ানো যাবে না, ডিস্টরশন চলে আসবে। এটা অনেক বাড়ালে মানে যেই সাউন্ডটা দেওয়া হচ্ছে সেই সাউন্ডটা বারবার রিপিটেশন হতে 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 ভেতরে কিন্তু ডিস্টরশন চলে আসে। তবে ভালো কোয়ালিটির যেগুলো ইকো সার্কিট পাওয়া যায় তাতে কিন্তু এগুলো অনেক কিছু এফেক্ট করা যায়, অনেক ভালো ফিল্টারিং করা থাকে। ওকে, এটা যদি ডুয়েল সাপ্লাইর হতো এই অপ অ্যাম্পটা খুব ভালো কাজ করতো। তার কারণ দেখুন, এখানে সিঙ্গেল সাপ্লাইতে আপনার ইউজ করলে কি হয়, মাইনাসে একটা পয়েন্ট ধরেছি, মাইনাসে পয়েন্ট, তো এখানে প্লাস ভোল্টেজ দেখাচ্ছি দেখুন কত ভোল্ট, 13.3 মাইনাস ভোল্টেজ দেখুন। এখানে কিন্তু 10K দিয়েছিল, আমরা 10Kটা চেঞ্জ করে 22K ইউজ করেছি। 22K ব্যবহার করবেন, 22Kতে আপনার আউটপুট রেজাল্ট বেশি ভালো। এখানে ভোল্টেজের ব্যাপারটা আমি আপনাদের বলে দিই। এই দেখুন এখানে ব্যাটারি কানেকশন, এখানে প্লাস মাইনাস দিয়েছে, মানে এই ডায়োডের গোড়া থেকে প্লাস যাবে, এই যে দেখতে পাচ্ছেন প্লাস ভোল্টেজ, আর এখানে মাইনাস। তো এইখানে মাইনাস আর এখানে প্লাস দিলে এটা উল্টে দেখি, তার মানে এইখানে মাইনাস এইখানে প্লাস হচ্ছে, ভালো করে খেয়াল করুন। এইখানে যেই প্লাস ভোল্টেজটা দেব সেটার ডায়োডের দেখুন আর এক প্রান্ত হচ্ছে এইটা, এই যে এখান থেকে এইখানে গেছে, তার মানে ডায়োডটা এইখান থেকে এইখানে গেছে, আবার এইখানেই আমি নেগেটিভ ভোল্টেজ দিচ্ছি, তার মানে এইখানে আমার শর্টিং শুরু হয়ে গেল। বুঝতে পেরেছেন? তার মানে এটা শর্টিং শুরু হয়ে গেছে। তো এইখানে এই কানেকশনটা ভুল দেওয়া আছে। এটা আমরা যদি এখানে প্লাস ভোল্টেজ দিই, এখানে এইখানটা যদি প্লাস ভোল্টেজ দিই, তাহলে আমরা নেগেটিভটা দেব। এই যে নেগেটিভটা যে গেছে দেখুন, এই যে এখান থেকে হয়ে এই দুটোতে গেছে, এই 22কে যেখানে কানেক্ট করা আছে এটা দুটো গ্রাউন্ডের কানেকশন, সেই গ্রাউন্ডে আমরা কানেক্ট করবো। এখানে পজিটিভ ভোল্টেজ দেবো, এখানে নেগেটিভ ভোল্টেজ দেবো। এখন আমরা আর একটা এক্সপেরিমেন্ট করব, সেটা হচ্ছে এই যে তিনটে নব আছে, 10K 10K, এটা 22K আছে। তো আমরা কি করব, এগুলো 100K লাগাবো। এটা ভলিউমের জন্য 10K আছে, অসুবিধা নেই। তার কারণ হচ্ছে মেন ভলিউম ওখানে 10K থাকলে সুবিধা, নয়েজটা কম থাকে। তো আমি এগুলো কানেক্ট করে নিয়েছি দেখুন।
এগুলো চেঞ্জ করে দিয়েছি, তবে এগুলো 10K করে ছিল আমার কাছে না, 100K নেই, আমরা 47K ইউজ করেছি। আমরা এফেক্ট বুঝতে পারবো, চেঞ্জেস কি আছে বুঝতে পারবো। ওকে, হ্যালো হ্যালো, এবার 47K দিয়েছি, এটা বাড়িয়ে দেখি। হ্যালো 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 হ্যালো, এটা অনেকটা ডিলে হচ্ছে দেখুন। হ্যালো 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 গান দিয়ে কিন্তু এফেক্ট খুব ভালো হচ্ছে দেখুন। তবে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরে কোনো এক ভিডিওতে। আপনাদের কিছু জানার থাকলে কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই দেব। একটু হয়তো দিতে দেরি হবে, কমেন্ট করলে আমি অবশ্যই রিপ্লাই দেব। হোয়াটসঅ্যাপে আপনি ফোন করবেন না, হোয়াটসঅ্যাপ করুন। তো দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।